আজকে জুলাইয়ের 1 বছর হতে চলেছে, কিন্তু আমরা খুবই মনক্ষুণ্ণ অবস্থায় আছি। আমরা অনেক কষ্টে আছি যে সেই জুলাইয়ের যে আন্দোলন, সেই জুলাইয়ের গণ আন্দোলনের এখনো কিন্তু আমরা জুলাই সনদ পাইনি। আমরা যখনই জুলাই সনদের জন্য বলি, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট শুধু আশ্বাস দেয় আর আমাদের সাথে বেইমানি করছে। আমরা বলতে চাই, আপনারা যদি আগামী 5ই আগস্টের আগে আমাদের জুলাই সনদ ঘোষণা না করেন, তাহলে আমাদের প্রত্যেকটা জনগণ, তরুণ, ছাত্র সমাজ সবাই মিলে জুলাই সনদ ঘোষণা করবে। আমরা চাই যেই গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার সেই বাংলাদেশে হতে হবে, এবং এই গণহত্যার বিচার হওয়া ছাড়া সেই নির্বাচনের প্রহসন যে আলাপ মাঝে মাঝে উঠে, সেই আলাপকে আমরা কোনোদিনও আমরা মানি না। আমরা বলতে চাই, এই সিলেট পূর্ণভূমি, এই ভূমি থেকে আমাদের আগামী দিনের নেতৃত্ব উঠে আসবে। আজকে এই যে জনসমাগম প্রমাণ করে যে সিলেট আমাদের এনসিপির একটা ঘাঁটি, এখান থেকে আমরা আগামী দিনে আওয়াজ তুলতে চাই। আমরা বলতে চাই যে আমাদের প্রশাসন, আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় একটা দলের পক্ষে কথা বলেন। আসলে জুলাই গণ অভ্যুত্থান এইটার মাধ্যমে আমরা যেটা চেয়েছি, আমরা কোনো ব্যক্তির জন্য, দলের জন্য কিন্তু মানুষ গণ অভ্যুত্থান করেনি। আমরা চাই জনগণের অধিকার নিশ্চিত হবে। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ নেবে, বাইরে থেকে কেউ এসে আমাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। সেই সাহস আমরা দেখিয়েছি। আপনারা যদি না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন। আমরা মনে করি ছাত্র জনতা, তরুণরা, যুবরা একসাথে কাজ করে দেশকে গড়তে পারবে। তারপরে যদি আপনারা না পারেন, আমরা আছি, বলেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে করে দেশ চালাতে হয়। প্রিয় ভাই বোনেরা, আজকে খুব বেশি কথা বলবো না, শেষে একটা কথাই বলবো যে জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশ যদি গড়তে হয়, সেই গড়ার যাত্রায় আমাদের তরুণ সমাজকে, যুব সমাজকে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যদি একসাথে হই, আমরা যদি একত্রিত হই, কোন শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।